চলো। হ্যাঁ, বলুন স্যার। হ্যালো বন্ধুরা, আমরা আজকে টোটোপাড়া এসেছি। টোটোপাড়া আমরা সবাই জানি যে পৃথিবী তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনজাতি অর্থাৎ উপজাতির মানুষ এই টোটোপাড়ায় আছে এবং এরা সংখ্যায় খুব কম এবং আজকের যা হিসেব তাতে ১৬৭০ জনের মতো মানুষ এখানে টোটোপাড়ায় থাকেন আর কি। এরা টোটোপাড়ায় খুব সংখ্যায় কম, যদিও এরা বিপন্ন জনজাতির মধ্যে পড়ে এবং যদিও সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে এবং 75% মানুষ আছেন যারা ভোট দান করার যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ 18 বছরের উপরে হচ্ছে 75% এবং বাকিরা হচ্ছে ছোট। তো যাই হোক, এই জনজাতি সম্পর্কে তাদের যে জীবনযাত্রা, তাদের যে কালচার, তাদের কি বলে প্রতিটা অ্যাক্টিভিটিস আমরা আজকে দেখবো। আমরা টিম নিয়ে এসেছি, আমার সাথে আছেন আলিপুরদুয়ারের সমস্ত শিক্ষানুরাগীদের নিয়ে এসেছি। আমার সাথে জোবায়েদ আছে, আমার সাথে জ্যোতির্ময় আছে এবং আরও বন্ধুরা সবাই আছে এবং তাদেরকে নিয়ে এসেছি। আমরা সবাই মিলে এই টোটো জনজাতির সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং নিশ্চয়ই যারা আজকে গবেষণা করছো বা যারা হয়তো এই টোটোদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইছো, তাদের এই ভিডিওটি নিশ্চয়ই অনেক উপকারে আসবে। অনেক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব, তাদের ব্যক্তিগত জীবন জানার চেষ্টা করব, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে তার খবর আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে তাদের পড়াশোনার গতি প্রকৃতি কেমন, বা তারা কোন ভাষায় কথা বলে, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, তারা কি খাওয়া দাওয়া করে এবং তাদের রিচুয়ালস গুলো জানার চেষ্টা করব। যাই হোক, এই সমস্ত তথ্য তুলে ধরবো। আমরা এই টোটোপাড়ার রাস্তাতে আছি, অলরেডি আমরা টোটোপাড়ার এরিয়াতে ঢুকে গেছি এবং আমরা জানি যে এটা কি বলে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাদারিহাট ব্লকের অন্তর্গত এবং এটা বল্লাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং এটা একেবারে মাদারিহাট ব্লক থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভুটান বর্ডারের কাছে। পাশেই পাহাড় আছে এবং আমরা অনেকগুলো নদী অতিক্রম করে এসেছি এবং এটা জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশের মধ্য দিয়ে এসেছি। তো যাই হোক, এই সমস্ত তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। ধন্যবাদ। অলরেডি চলে এসেছি টোটোপাড়া। টোটোপাড়া হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে মাদারিহাট ব্লকের মধ্যে পড়ে এবং এটা বল্লাগুড়ি জিপির মধ্যে এবং আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। তো যাই হোক, এখানকার মানুষজন যারা আছে তাদের জীবনযাত্রা, তাদের এখনকার লাইফস্টাইল বা আধুনিকতার ছোঁয়া লেগেছে কিনা, বা তাদের মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কিনা, বা তারা কি ধরনের জীবনযাত্রা এখন পালন করছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানকার যারা বাসিন্দা, এবং আমরা অলরেডি জানি যে এই উপজাতি শ্রেণীর মানুষ যারা আছেন তারা গোটা পশ্চিমবঙ্গে যথেষ্ট বিখ্যাত এবং আমরা সবাই খোঁজ খবর রাখি এবং এখানকার মানুষজন কিভাবে জীবনযাত্রা পালন করছে এবং এখানে অলরেডি ১৬০০-র অধিক মানুষজন আছেন। 75% হচ্ছেন যে যারা ভোটদানে সক্ষম, মানে 18 বছরের উপরে, এবং বাকি সব ছোট বাচ্চারা আছেন। তো যাই হোক, আমরা পেয়েছি আর কি। আপনার নামটা একটু বলুন। কিশোর টোটো। কিশোর টোটো। আচ্ছা, কি বলে আপনার সংখ্যায় কত এখন? মোটামুটি প্রায় 1700, 1750। আচ্ছা, এই 1750-র মতো ইয়ের মধ্যে শিক্ষিত কতজন আছে একটু বলতে পারবেন? শিক্ষিত তো এখন প্রায় সবাই স্কুল যাচ্ছে বাচ্চারা। সব বাচ্চারা স্কুল যাচ্ছে, তাই তো? সবাই যাচ্ছে। এখানে কি কি স্কুল আছে? দুটো প্রাইমারি স্কুল আছে, হ্যাঁ। একটা হাই স্কুল। একটা হাই স্কুল আছে। প্রাইমারি এবং হাই স্কুলের টিচাররা আসেন? হ্যাঁ, বাইরে থেকে এখানকার আছে। কি স্থানীয় লোকাল, টিচার নাকি বাইরে থেকে আসেন? স্থানীয় আছে। আচ্ছা, প্রাইমারি স্কুলের টিচার একদম কম আছে স্যার। আচ্ছা, প্রাইমারি স্কুলের টিচার কম আছে। কেননা এমনি পড়াশোনার মান ঠিক আছে? পড়াশোনার মান তো এখন ঠিকই আছে মোটামুটি। আচ্ছা, বাচ্চারা চলছে। পড়াশোনায় উৎসাহিত হয় তো? হ্যাঁ। তো ধরুন, আপনারা এই যে আধুনিক আমরা উপজাতি শ্রেণীর মানুষকে জানি যে যারা বনে জঙ্গলে বা পিছিয়ে পড়া, তো সেখান থেকে বেরিয়ে আধুনিকতার যে ছোঁয়া, সেটা কি আপনাদের মধ্যে এসছে? হ্যাঁ, অবশ্যই এসছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, আধুনিক খাওয়া দাওয়া, বাইরে আধুনিক যাচ্ছে, এখান থেকে জীবনযাত্রা। বাচ্চারা বাইরে যাচ্ছে পড়াশোনা। আচ্ছা, পড়াশোনা করছে, কেউ আচ্ছা, জব করছে প্রাইভেট। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এরকম ছেলে মেয়ে আছে টোটোদের আপনাদের? হ্যাঁ, আছে, অনেক আছে। অনেকগুলো আছে। আচ্ছা, কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না এখানে। রিক্রুটমেন্ট হচ্ছে না। আচ্ছা, একদমই নাই, সরকার থেকে আমি দেখছি একদমই নাই রিক্রুটমেন্ট। আপনাদের যে কাস্ট সার্টিফিকেট, যেটা হচ্ছে এসটি সার্টিফিকেট, এগুলো পান তো আপনারা? আচ্ছা,
যাই হোক, আপনারা যদি একটু পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনা করেন তো নিশ্চয়ই সেই সুযোগ সুবিধাগুলো পাবেন আর কি। আর আমরাও প্রশাসনের পক্ষ থেকে বলবো আর কি, যে যাতে আপনাদের সুযোগ সুবিধাগুলো পান। যাই হোক, আর কি বলে, এখানে পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ খুব খারাপ, মানে ওটা সমস্যা, কিসের উপরে অনেকই নির্ভর? সমস্যা। আমাদের পাহাড় থেকে, পাহাড় থেকে আসে জল? পাহাড় থেকে জল, হ্যাঁ ইলেকট্রিফিকেশন আছে? হ্যাঁ আছে, বোরিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বোরিং আর আছে, কি বলে, ইয়ে রাস্তাঘাট তো দেখলামই। হ্যাঁ রাস্তাঘাটের খুব সমস্যা। এমনি বিভিন্ন ধরনের আমাদের যে সরকারি আবাস যোজনা আছে, সেই হ্যাঁ, সরকারি পাচ্ছি। ঘরগুলো পান তো আপনারা? পাচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এমনি প্রশাসন তো আপনাদের উন্নয়নের জন্য আন্তরিক, চেষ্টা তো করেন। চেষ্টা তো করছে। আচ্ছা, ঠিক ঠিক, ধন্যবাদ। Thank you. আমি ডেপুটি লেবার কমিশনার। আমি এসছি মেনলি আপনাদের একটু সার্ভে করার জন্য, বিষয়গুলো জানার জন্য। তো আপনার পরিচয়টা একটু দিন দেখি। আমার নাম হচ্ছে রূপচাঁদ টুটু। হুম। এইবারে আমি তৃণমূল রূপচাঁদ কংগ্রেস, টোটো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তৃণমূল কংগ্রেস আচ্ছা। থেকে আমরা এখানে আপনি এখানকার প্রধান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে টোটো উপজাতি কতজন আছে একটু বলুন তো? টোটো উপজাতি টোটাল আছে আপনার 1664 জন আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে হচ্ছে 814 জন হচ্ছে পুরুষ। পুরুষ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাকিজন মহিলা এবং বাচ্চা আছে। যাই হোক, তো এখানে কি বলে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা, আপনি যেহেতু প্রধান মানুষ, হ্যাঁ হ্যাঁ আপনি তো নিশ্চয়ই বলতে পারবেন যে এখানে সরকারি সুযোগ সুবিধা পৌঁছায়। হ্যাঁ। কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু প্রবলেম আছে বা কমিউনিকেশনের কিছু সমস্যা আছে, যার কারণে হয়তো সমস্ত সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে না। হুম। তা আমাদের শ্রম দপ্তরের কি কোনো সুযোগ সুবিধা আছে এখানে? না, আমি 2013 থেকে মেম্বার করে আসছি, কিন্তু আমি এই সংস্থার নামে এখনো আমার দেখ, জিপিতে আমাদের আসেনি। শ্রম দপ্তরে হ্যাঁ। একটা স্কিম হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। আচ্ছা এটাতে রেজিস্ট্রেশন হলে হুম। সে ফ্রিতে প্রভিডেন্ট ফান্ড পাবে। আচ্ছা। অর্থাৎ সরকারি চাকরি যারা করে তারা রিটায়ারমেন্টের সময় একটা প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়, ঠিক একই রকম ভাবে সরকার এই রেজিস্ট্রেশনে যারা অন্তর্ভুক্ত শ্রমিক থাকবে তাদেরকে 60 বছর পূর্ণ হলে তাকে ফ্রিতে প্রভিডেন্ট ফান্ড দেয়। এবং কেউ যদি কোনো কারণে মারা যায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 2 লক্ষ টাকা, নর্মাল ডেথ হলে আমরা 50,000 টাকা দিই। আচ্ছা। তো সেই সুযোগ সুবিধা পেতে হলে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে। আপনি যেহেতু প্রধান সাহেব আছেন, তো আপনি যদি আপনার এরিয়ার মানুষ, যা টোটো উপজাতির মানুষ যারা আছে 18 বছরের উপরে, তাদের প্রত্যেকের যদি ওই কার্ডটা করে দেন, রেজিস্ট্রেশনটা করে দেন, সেক্ষেত্রে প্রতিটা মানুষ এই সুযোগ সুবিধা পাবে। এবং শুধু ভাই এটা আউনো না আমরাও সুইং গমেনি আছি, আমি তো ব্লকের সেক্রেটারি পদে আছি। টোটো পাড়ায় আছি এবং আমাদের টোটো জনজাতিরই প্রধান সাহেব আছেন এখানে, উনি, এবং আছেন আমাদের এখানকার স্থানীয় টিচার, মানে মাস্টারমশাই, এবং আছেন এখানকার লোকাল জনপ্রতিনিধি বা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি। এবং আমরা শ্রম দপ্তর থেকে এসেছি এবং আমার টিম আছে, জ্যোতির্ময় দাস আছে এবং জোবায়েদ আছে এবং আরও সবাই আছে। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা টোটোপাড়ায় এসেছি, টোটোপাড়ায় একটা ছাপ রেখে যেতে চাই এবং আমরা একটা প্রতীকী গাছ লাগিয়ে যেতে চাই, এবং এই গাছটা যাতে এখানকার পরিবেশকে আরো সমৃদ্ধ করে। কারণ অলরেডি আমরা জানি যে টোটোপাড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর গাছ আছে। গাছ থাকলেও আমরা একটা গাছ ছোট্ট ছোট্ট করে সবাই যদি গাছ লাগাতে পারি, সেক্ষেত্রে পৃথিবীটাকে আমরা সুন্দর করতে পারি। কারণ আজকে যে বৃষ্টির ক্রাইসিস দেখা দিচ্ছে বা আজকে গরম বেড়ে যাচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা হচ্ছে গাছ কেটে ফেলার ফলে বা আমাদের উদ্ভিদ কমে যাওয়ার ফলে। তো আমরা চাই যে একটা গাছ লাগিয়ে প্রতীকী একটা সূচনা করতে, যে সবাই গাছ লাগান, প্রত্যেকটা জায়গায় গাছ লাগান, তাহলে আমরা প্রচুর অক্সিজেনও পাবো, আমাদের বৃষ্টিও ভালো হবে এবং আমাদের পরিবেশ সুন্দর থাকবে। যাই হোক, এই গাছটা আমরা লাগাচ্ছি। প্রধান সাহেব আসুন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। মাটি দাও, একটু উঁচু করতে হতো, বেশি নিচু হয়ে গেল, নিচু হয়ে গেল, একটু মাটি একটু নিচে। হ্যাঁ, টোটোপাড়ায় আছি এবং টোটোপাড়ায় দেখছি যে টোটোদের সাথে তো কথা বললাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি
টোটোপাড়া রুরাল লাইব্রেরি, অর্থাৎ এখানে যে লাইব্রেরি আছে সেটা দেখা যাচ্ছে, এবং এটা কোঅপারেটিভ সোসাইটির একটা অফিস, এবং এখানে সম্ভবত এটা এটা কি ভাই, হোস্টেল? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্টুডেন্টদের হোস্টেল, যেখানে ছাত্রছাত্রীরা থাকে। তোমার নাম কি? সাহিল টোটো। এ হচ্ছে সাহিল টোটো। তোমার বাড়ি কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছো তো? কোন ক্লাসে পড়ছো? 11-এ। বাহ, গুড, ভেরি গুড। তো আহ, আর কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো নাকি? জমিতে যাও? কি চাষ করো জমিতে? আচ্ছা আচ্ছা, স্কুলে পড়াশোনা হয়? আচ্ছা, গুড, ভেরি গুড। তো তুমি তো টোটোকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? अच्छा से पढ़ाई करना है, और बड़ा बनना है, टीचर हो या डॉक्टर हो या ऑफिसर हो, ঠিক আছে? আচ্ছা সে পড়াই করনা, গুড, ভেরি গুড। বললাম একটু আগেই, সেটা হচ্ছে যে বয়েজ কি আশ্রম হোস্টেল, যেটা টোটোদের জন্য আর আমি তো বলেছি এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, এবং হোস্টেলেরও ব্যবস্থা করেছে, অর্থাৎ প্রশাসন তাদের সাধ্যমতো চেষ্টা করেছে যে আধুনিকতার ছোঁয়া, অর্থাৎ এখানে স্কুল আছে, দুটো প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, আমরা কোঅপারেটিভ সোসাইটির একটা অফিস দেখলাম, লাইব্রেরি দেখলাম, এখানে বয়েজদের হোস্টেল দেখলাম, অর্থাৎ পড়াশোনার জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য সরকার যথেষ্ট চেষ্টা করেছে। এবং আমরা মাদারিহাট থেকে আসতে গিয়ে দেখেছি অনেক রোড, খুব সুন্দর সুন্দর রোড বানানো হয়েছে। যদিও যে রিভার বেড যেগুলো, সেই রিভার বেডে কয়েক জায়গায় রাস্তা খারাপ আছে, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, এবং অনেক সুন্দর রোড তৈরি করা হয়েছে। এবং গ্রামটাও খুব সুন্দর, টোটোদের গ্রাম, একেবারে টোটোদের পাড়া হলেও সেখানে ঢালাইয়ের রাস্তা আছে, এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইমারি স্কুলও আছে, ওই প্রাইমারি স্কুল। যাই হোক, খুব সুন্দর। একটু ইয়ে করে না, এটা হচ্ছে একটা ইন্সপেকশন বাংলো টোটো পাড়াতে, এবং যেটা বিসিডাব্লিউ অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং কি বলবো, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অন্তর্গত, এবং এটা কিন্তু অলরেডি 1964 সালে তৈরি হয়েছে। মানে টোটোদের ডেভেলপমেন্টের কাজ যে আজকে শুরু হয়েছে তা নয়, এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং এখানে আমরা অনেকগুলো কি বলে শিক্ষা ব্যবস্থা, তাদের ডেভেলপমেন্টের বিভিন্ন অফিস, বা একটা শহরে যে ধরনের অফিসগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আমরা টোটোপাড়ায় দেখতে পেলাম। যাই হোক, টোটোপাড়ার কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে বলা যায়। তো पढ़ाई अच्छा लगता है तो? हाँ लगता है, मीन्स लाइक करता हूँ। अच्छा अच्छा, उतना तो भी नहीं अभी करता। 11 कहाँ भर्ती कहाँ होना है? और मैं एक्चुअली ट्राई कर रहा था थोड़ा वो केवी में। आपका नाम क्या बोल रहे हैं? मेरा नाम साहिल टोटो है। साहिल टोटो। यस। अच्छा अच्छा, तो आप माध्यमिक एग्जाम क्वालिफाई किया हाँ। है, कितना % नंबर मिले? 73 आया है। 73? वाह, बहुत अच्छा किया तो। ठीक है। और अभी क्या होना चाहते हैं आप बड़ा होके? बड़ा होके मीन्स लाइक एम एम ना एम Dream। मतलब है, एम क्या Dream। है? हाँ, हाँ मतलब एम्बिशन क्या है? एम एम ना। है, एम हाँ, है। मैंने मतलब अभी तक उतना डिसाइड नहीं किया, पर मैं ट्राई कर रहा था यूपीएससी करके, मतलब यूपीएससी हाँ, करके, वाह, वो बहुत करने। बहुत बहुत अच्छा। तो यूपीएससी में तो आईपीएस आईएएस बनते हाँ हैं, वही। তো ওই होना है। हाँ বাহ, वही বহুত एक्चुअली বহুত আমাদের খুব ভালো লাগছে যে এমন একটা স্টুডেন্ট পেয়েছি, সাহিল টোটো, যার বাড়ি হচ্ছে টোটোপাড়ায়, এবং এই টোটোপাড়া বারবার বলছি যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মাদারিহাট ব্লকের অন্তর্গত এই টোটোপাড়ায়, এবং এই টোটোরা হচ্ছে গোটা ভারতবর্ষ তথা বিশ্বের, এমনকি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম টোটো উপজাতি, এবং এই টোটো উপজাতির ছেলেমেয়েরা যে আজকে ডেভেলপমেন্ট করছে তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই সাহিল টোটো। এবং সে এবারে মাধ্যমিক পাস করেছে, কিতনা % মিলা? 73। 73% নম্বর পেয়েছে সে, এবং আগামী দিনে সে ইউপিএসসি করতে চায়, অর্থাৎ আইপিএস এবং আইএএস হতে চায়, এবং তার জন্য আমার খুব গর্ব হচ্ছে যে টোটোপাড়া থেকে এই স্বপ্ন দেখার ছেলে মেয়ে তৈরি হচ্ছে। গুড, ভেরি গুড, বেস্ট অফ লাক।